দেখেন, প্রতিটি নির্বাচন পদ্ধতিরই কিছু আপনার অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো পিআর পদ্ধতির বেলাও সেম। যদি বিচার কার্যের আগে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের এতগুলো শহীদ এবং আহত ভাইদের সাথে আসলে বেইমানি করা হবে। একজন জুলাই যোদ্ধা, স্বাধীনতার আন্দোলনের সৈনিক হিসাবে পিআর পদ্ধতি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে? আমি আসলে চাই একজন জুলাই যোদ্ধা হিসেবে যে পিআর পদ্ধতিতেই নির্বাচনটা হোক, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচনে কোনো প্রার্থিতা থাকবে না এবং সে কারণে নির্বাচনে কোনো ঝামেলা বা বিশৃঙ্খলাও তৈরি হবে না। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে রাজনৈতিক দলগুলা যারা হচ্ছে যত পার্সেন্ট বেশি ভোট পাবে তারাই আসলে আসন সংখ্যা ওরকমভাবে কাউন্ট হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসলে জনতার ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেকটা ভোটের আসলে মূল্যায়ন হবে এবং বৈধতাও থাকবে। আপনি কিভাবে এই নির্বাচনের ডেডলাইনকে মূল্যায়ন করবেন, যেখানে বিচারের অগ্রগতি এবং সংস্কারের কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো জাতির সম্মুখে প্রকাশ হয় নাই, কিন্তু নির্বাচনের ডেডলাইন প্রকাশ হয়ে গেছে? এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে মূল্যায়নটা করবে জনগণ। যে আমাদের প্রায় অলমোস্ট 2000 শহীদ ভাই এবং 30,000 আহত হয়েছে, এবং এই খুনিদের কিন্তু এখনও কোনো বিচার, আসলে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাইনি। আসলে এই ইন্টারিমকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু আসলে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাইরা এখনও মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, এখনও গুরুতর অনেক আহত ভাইরা আসলে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসা তো দিচ্ছেই না, বরঞ্চ উনি নির্বাচনের ডেটটা দিয়ে দিয়েছেন। আসলে কি বলবো আর, যে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম আগে বিচার হবে, আমরা নির্বাচনটা অবশ্যই চাই, আগে বিচার হবে, সংস্কার হবে, তারপর আমরা নির্বাচন চাই। আর এক্স্যাক্টলি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলি যে আসলে যদি বিচার কার্যের আগে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের এতগুলো শহীদ এবং আহত ভাইদের সাথে আসলে বেইমানি করা হবে। কারণ তারা আসলে কি বলবো, যে আসলে 2000 জন শহীদ হয়েছে, এখনও আমাদের আসলে শরীরে বুলেট আছে, আমাদের রক্তের দাগ কিন্তু এখনও শুকায়নি। আমরা এখনও আহত ভাইদের রাজপথে নামতে হচ্ছে নানান কারণে। তে এতগুলা যারা হচ্ছে গুরুতর আহত হলো এবং যারা শহীদ হলো, যাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, তারা আসলে কি চেয়েছিল? তাদের পরিবার চেয়েছিল একটা সুষ্ঠু বিচার। সেই সুষ্ঠু বিচার কিন্তু বাংলাদেশ তথা ইন্টারিম দিতে পারেনি, বাংলাদেশের জনগণ আসলে তাদের উপহার দিতে পারেনি। তো আমি এটাই বলবো, আসলে বিচারটা করবে, আসলে নির্বাচনটা আগে দরকার কিনা এটার জাজমেন্টটা আসলে জনগণের উপরেই ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। দেখেন, প্রতিটি নির্বাচন পদ্ধতিরই কিছু আপনার অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো পিআর পদ্ধতির বেলাও সেম। পিআর পদ্ধতির সুবিধাগুলোর ভিতর একটা হলো, যারা ক্ষুদ্র দল রয়েছে তারা আংশিক আনুপাতিক হারে তারা আর কি হলো একটা পার্সেন্টেজ আকারে সংসদে আসন তাদের হলো এনশিওর করতে পারবেন। তো এই কারণে দেখা যায় যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাব। ছোট যেসব দল রয়েছে বা অন্যান্য রাজনৈতিক মতবাদের যারা রয়েছে, তারাও নিজেদের আর কি অধিকার পলিসি মেকিংয়ের সংসদে তাদের আসন জায়গা করতে পারবে। এটা হলো গিয়ে একটা সুবিধা, যে না একক কোনো ফ্যাসিবাদ বা একক কোনো আর কি আপনার আধিপত্য সংসদে থাকবে না। তবে তার খারাপ দিকও কিছু রয়েছে, যেমন যদি দেখা যায় যে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আওয়ামী অনেকে বলে যে হ্যাঁ, ফ্যাসিবাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলের সাথে ঢুকে আপনার মনে করেন টাকা পয়সা খরচ করে তাদের হলো যে আবার সংসদে আসার একটা সুযোগ রয়েছে। এছাড়াও দেখা যায় যে পিআর পদ্ধতিতে নির্বাচনে যেমন একটা নির্দিষ্ট দলের সরকার যখন ক্ষমতায় থাকে, তখন সব কিছু একটা সিস্টেম ওয়াইজ আগায়। তো দেখা যায় পিআর পদ্ধতিতে নির্বাচন যদি হয়, দেখা যাবে এর কথা এ শুনলো না, ওর কথা ও শুনলো না, তো একটা অনৈক্যের সৃষ্টি হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণ যারা রয়েছে রাজনীতিতে আসার জন্য পিআর পদ্ধতি একটি সুন্দর ব্যবস্থা হবে। কারণ এর মাধ্যমে আমরা সবাই নিজেদের রাজনৈতিক একটা যে সুরক্ষা এবং একটা যে অধিকার আমরা আদায় করতে পারবো।